আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে গল্প করছিলাম। এখন হচ্ছে স্ট্যাটিক মেথড নিয়ে একটু গল্প করব। সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল কী ছিল, যেটা কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না, যেটা হচ্ছে অনলি ক্লাস ডিপেন্ডেন্ট, কোনো অবজেক্টের উপর ডিপেন্ড করে না। সেটা আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখছিলাম। আচ্ছা, এখন কেমন হয় যদি আমরা স্ট্যাটিক স্ট্যাটিক মেথড নিয়ে একটু গল্প করি। সেটা হচ্ছে স্ট্যাটিক মেথডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এখানে স্ট্যাটিক মেথডে সে ইনস্ট্যান্স ভেরিয়েবল, সাপোজ এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে নেম, দেন আরেকটা ভেরিয়েবল আছে হচ্ছে আইডি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনো স্ট্যাটিক ইউজ করা হয়নি। আচ্ছা, আমি যদি স্ট্যাটিক ইউজ করি, এই যে স্ট্যাটিক ওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এগুলো লাল হয়ে গেছে, ইট মিনস হচ্ছে এটা একটা এরর দেখাচ্ছে। সো ফার্স্ট রুল হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের ফার্স্ট রুল কি পাইলাম আমরা? স্ট্যাটিক মেথডের ফার্স্ট রুল কি পাইলাম? যেটা ক্যান নট অ্যাক্সেস ইনস্ট্যান্স ভেরিয়েবল। অর্থাৎ এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল না, আমরা তো আগের ক্লাসগুলো দেখে আসছি ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা, স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা, এগুলো। সো এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনো স্ট্যাটিক না। সো ফার্স্ট হচ্ছে ওরা এটাকে অ্যাক্সেস করতে পারে না বা কোনোভাবে আপডেটও করা যায় না। সাপোজ আমি যদি দিই যে আইডি ইজ ইকুয়াল টু একটা স্ট্রিং, যদি আমি দিয়ে দিই এখানে, সাপোজ একটা র্যান্ডম স্ট্রিং দিলাম আর কি, তারপরেও সে আপডেট করতে পারতেছে না। কেন পারতেছে না? কী দেখাচ্ছে? ক্যানট মেক এ স্ট্যাটিক রেফারেন্স টু দ্য নন স্ট্যাটিক ফিল্ড আইডি। অর্থাৎ নন স্ট্যাটিক কোনো ভেরিয়েবল, নন স্ট্যাটিক কোনো মেথড হোক বা কোনো ভেরিয়েবল হোক, কোনো ইনস্ট্যান্স হোক, আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো না বা আপডেটও করা যাচ্ছে না। তাহলে আমাদের ফার্স্ট রুল হচ্ছে এটা, এই হলো প্রথম রুল। দ্বিতীয় রুল হচ্ছে এটা একটা ইনস্ট্যান্স মেথড, এটাকে অ্যাক্সেস করা যাবে? ট্রাই করে দেখি কি হয়। আমরা তো এক মেথড থেকে আরেক মেথডকে অ্যাক্সেস করতে পারি বা কল দিতে পারি। আমি এই মেথডটাকে কল দিলাম, দেখতেছি কি এটা তারপরও রেড হয়ে আছে, তাহলে কি দেখাচ্ছে? সেম মেসেজ, যে নন স্ট্যাটিক মেথড থেকে সেটাকে রেফার করা যাচ্ছে না। তাহলে আমার 2 নম্বর রুলস কি? 2 নম্বর রুলস হচ্ছে ক্যান নট অ্যাক্সেস ইনস্ট্যান্স মেথড, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস। আচ্ছা, তারপরে হচ্ছে সাপোজ আমি এটাকে অ্যাক্সেস করতে পারি কি না দেখি। এটা তো স্ট্যাটিক ছিল, ওগুলো তো ছিল নর্মাল জাস্ট। সো দেখি আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই টোটাল, তাহলে হচ্ছে কোনো এরর দেখাচ্ছে না। আমি যদি আবার আপডেট করতে চাই, সাপোজ টোটাল ইজ ইকুয়াল টু সাপোজ একটা র্যান্ডম নাম্বার, তাহলে এটাও কোনো এরর দেখাচ্ছে না। তাহলে এটা কি বলা যায় আমাদের? 1 নম্বরের রেফার করে যদি বলতে চাই, আমি এটা বলতে পারি যে ইট ক্যান অনলি অ্যাক্সেস স্ট্যাটিক ভেরিয়েবল। তারপরে আরেকটা জিনিস দেখি, সাপোজ আমরা দেখছি যেটাকে অ্যাক্সেস করতে পারি না। আচ্ছা, আমি এটাকে স্ট্যাটিক করে দিই, সাপোজ স্ট্যাটিক করে দিলাম ফর এক্সাম্পল। সো আমি কি এখন অ্যাক্সেস করতে পারবো বা এখন কল দিতে পারবো? এখন দিতে পারতেছি, কোনো এরর দেখাচ্ছে না আমাদেরকে। তাহলে এটাও সেম রুলস। 2 নম্বর থেকে আমি যদি বলতে চাই, এই যে 2 নম্বর থেকে, তাহলে ইট ক্যান অলসো অ্যাক্সেস স্ট্যাটিক মেথড। তাহলে আমরা বুঝতে পারলাম কি স্ট্যাটিক নিয়ে যা আছে, স্ট্যাটিক মেথড যা আছে, সে অনলি স্ট্যাটিক প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে পারে, হোক সেটা স্ট্যাটিক মেথড, হোক সেটা স্ট্যাটিক ভেরিয়েবল। তাহলে স্ট্যাটিক এগুলো হচ্ছে। আর হ্যাঁ, স্ট্যাটিক মানে কি বলছিলাম? যেটা অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। ইট মিনস এই মেথডটা অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না, সে হচ্ছে ক্লাস ডিপেন্ডেন্ট। আমরা আগের ভিডিওটাতে দেখে আসছি, আশা করি আমরা বুঝছি। এবার আমরা দেখি যে আমাদের মেইন ফাংশনের মধ্যে স্ট্যাটিক ইউজ করা হতো কেন? আমরা কিন্তু মেইন ফাংশনটা ইজিলি ইউজ করতে পারতাম। আমরা মেইন ফাংশনে, সাপোজ এদেরকে আপাতত লাগতেছে না, আমরা মেইন ফাংশনে যে কোনো কিছু করতে পারতাম। এটার জন্য কি আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হতো?
না করতে হতো না। সাপোজ এই যে অ্যান্ড আমি এখন অবজেক্ট ক্রিয়েট করি নাই, অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা এখানে প্রিন্ট করতে পারতাম। কিভাবে পারতাম? এটা হচ্ছে স্ট্যাটিকের কারণে, স্ট্যাটিক কোনো ক্লাস অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না, এই কারণে আমরা এই কাজটা করতে পারতাম। আশা করি আমরা এটা বুঝছি। এটা এরর দেখাচ্ছে, ওই যে এটা আইডি, এই যে এটা স্ট্যাটিক করে দিয়েছে ওই জন্য এই যে এরর দেখাচ্ছে যে আইডি নেম এগুলো তো ইনস্ট্যান্স ভেরিয়েবল, সো এটা স্ট্যাটিক করা আছে ওই জন্য অ্যাক্সেস করতে পারতেছে না। আচ্ছা আমরা কেটে দিই অ্যাক্সেসটা, স্ট্যাটিকটা কেটে দিলাম। এখন কম্পাইল হয়ে যাবে আশা করি, বাট কম্পাইল হবে না, আবার এরর দিবে, কারণ আবার এটা নন স্ট্যাটিক হয়ে গেছে। সো এটাকে বাদ দিলাম, আপাতত খালি থাকুক। সো আমাদের মেইন ফাংশন যেটা ছিল, ও এখানে কোনো কোড রান করানোর জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হতো না, আমাদের কোড ইজিলি রান করতো। আমরা আশা করি বুঝছি যেটা কেমনে হয়। আরেকটা বিষয় হচ্ছে দেখার মতো, সেটা হচ্ছে এই যে এখানে আমি চাইলে কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো। আমরা গত ভিডিওটা একটু রিক্যাপ করতেছি আর কি, যে স্ট্যাটিক যেটা ছিল এটা আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি প্রিন্ট করে দেখতে চাই যে টোটাল কত, আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো এটাকে। আর এটা আবার আইডি, এই যে এটা স্ট্যাটিক, আচ্ছা এটা এরর, এটা এরর। আচ্ছা এখন কাজ করবে আশা করি। সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই টোটালকে, ও খুব ইজিলি আমাকে দিয়ে দিছে 0, ইট মিনস ওর ইনিশিয়াল যেটা ছিল 0। আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করি না, অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করা যায়, স্ট্যাটিক মেথডকেও অ্যাক্সেস করা যায়। আচ্ছা আমি যদি এখানে সাপোজ নেমকে অ্যাক্সেস করতে চাই স্টুডেন্ট দিয়ে, কোনো কি এরর দিবে? অবশ্যই দিবে, কারণ নেম হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ও ক্লাস অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট, তাহলে ওই যে ও এরর দিছে। আমরা আশা করি এটা বুঝছি কীভাবে হইলো না হইলো জিনিসটা। আচ্ছা এখন কি করা যায়? আচ্ছা আমরা বলতেছিলাম স্ট্যাটিক মেথড নিয়ে। মেইনের মধ্যে সে কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না, ওই কারণে আমরা মেইন ফাংশনকে কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই অতটুকুতে ইউজ করতে পারি। আচ্ছা আমরা মেইন ক্লাসের মধ্যে একটা সাপোজ, আর আমরা এটা তো একটা ক্লাস, তো ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল নেওয়া যায়। সাপোজ ইন্টিজার n = 4 নিলাম, তাহলে আমরা একটু কী পড়ছিলাম যে স্ট্যাটিক মেথডের মধ্যে অনলি স্ট্যাটিক প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করা যায়। আমি যদি এখানে nকে প্রিন্ট করতে চাই তাহলে কী দিবে? আমাকে এরর দিবে। কেন? এটা একটা ইনস্ট্যান্স মেথড, এই নন স্ট্যাটিক ইনস্ট্যান্স মেথড, সো এটা এরর দিবে। আমি যদি এটাকে ভালো করে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে স্ট্যাটিক ইউজ করতে হবে। খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা এই হলো কথা যে স্ট্যাটিক থেকে শুধু স্ট্যাটিক প্রপার্টিসদেরকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা নন স্ট্যাটিক থেকে কি স্ট্যাটিকদের অ্যাক্সেস করা যায়? এটা আমরা দেখি। সাপোজ আমি চাচ্ছি এটাকে রাখতে, হ্যাঁ সাপোজ এখানে একটা প্রিন্টিং লাইন দিয়ে সাপোজ আই এম স্ট্যাটিক। আচ্ছা আমি চাইলে এটা একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, নন স্ট্যাটিক মেথড, আমি চাইলে এখানে এটাকে কল দিতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা এরপর হচ্ছে আমি চাইলে টোটালকেও অ্যাক্সেস করতে পারবো। টোটালটা কী ছিল? একটা স্ট্যাটিক মেথড ছিল। সো আমি যদি এখানে প্রিন্ট করি স্ট্যাটিক টোটালকে, তাও দিচ্ছে, কোনো এরর দেখাচ্ছে না, এরর শো করতেছে না। ইট মিনস কি নন স্ট্যাটিক মেথড যারা আছে ওরা স্ট্যাটিক নন স্ট্যাটিক সবাইকেই অ্যাক্সেস করতে পারে, সেটা ভেরিয়েবল হোক আর মেথড হোক। নন স্ট্যাটিক মেথড সবাইকে অ্যাক্সেস করতে পারে, বাট স্ট্যাটিক মেথড অনলি স্ট্যাটিক প্রপার্টিস, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড ওদেরকেই অ্যাক্সেস করতে পারে। আশা করি আমরা পার্থক্যগুলো বুঝছি। সো দ্যাটস বেসিক্যালি অল অ্যাবাউট স্ট্যাটিক মেথড অ্যান্ড স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল তো আমরা আগের ক্লাসে পড়ছি। ওকে